কালকে হইতে গনে আর শখের নিম গাছটা দেখবো না। মোকে ডাইনিং এর জানালার ধারেই কলো এই নিম গাছটা। ডাইনিং এ খাইতে বইলেই জানালা খুলতাম আর নিম গাছের বিশুদ্ধ বাতাস খাইতাম। শুনছি ঘরের লগে নিম গাছ থাকা বলে অনেক ভালো, বিভিন্ন রোগ জীবাণু থেকে দূরে রাখে। তাই মোকে ঘরের পিছনে এই নিম গাছটা আসলে দেখে অনেক খুশি হয়েছিলাম যে এর নিম গাছের বাতাস ঘরের মধ্যে ঢোকে। নিম গাছটা এক কোনায় হইলো, নিম গাছের ডালপালা মোকে আর একটা জানালা আছে ডাইনিং এর, একালে ওইটার একালে সামনে। ডাইনিং এর জানালা দিয়েও নিম গাছের পাতা ছেড়ানো যেত। আবার দোতলায় একটা বেডরুম আছে, সেই বেডরুমের ব্যালকনিতে জানালার পাশেও নিম গাছের ডালপালা ছড়াই ছিটাইয়ে পড়তো। যখন নিমের পাতা দরকার হইতো তখন গাছে গুনে ছিঁড়িয়া নিতাম। এরপর নিম পাতা কিন্তু অ্যালার্জির মহা ঔষধ। মুই কিন্তু নিমের পাতা নিয়া বাইটিয়া এরপর খাইতাম মাঝে মাঝে অ্যালার্জির জন্য। আবার পাতা গুঁড়ো করে হেয়েও খাইতাম। তাই এত প্রয়োজনে নিম গাছের পাতা ইউজ করা হইতে, সেই নিম গাছটা আজকে কাল কাইট্টা লাইতেছে, তাই বাধ্য হয়ে কাইট্টা লান লাগতে আছে, না কাটতে কোনো উপায় নাই। এই যে দেখেন না এই পাশে যে নিচের ওয়ালটা, এই ওয়ালটা হইছে মগো এখানে ভিতরে হইছে ডাইনিং রুম নিচতলায়। তো ডাইনিং রুমটা একটু ছোট, হেতা আমি ভাইয়ে চাইছি কি যে ওয়ালটা ভাঙ্গা এই পাশে মগো অনেকখানি জায়গা আছে, এই পাশে ২-৩ ডাইনিং রুমটা বাড়াইবে। এনে হেতে নিম গাছটা কাটা লাগবে, তাই কি আর করা, বাধ্য হয়ে নিম গাছটা কাটতে লাইতেছে। ঘরের পাশে একটা নিম গাছ থাকা কত যে উপকার। প্রত্যেকটা মানুষের উচিত বাড়ির আশেপাশে ২-১টা নিম গাছ রাখা। তাই আমাকে বাড়ির সামনেও কোলে একটা নিম গাছ আছে, তাই হেটা আবার ছোট, এইটাই অনেক বড় আসলে। তাই ডালগুলো কাটতে লাইছে, একটা লোক আনছে, হে আবার গাছ কাটতে আছে, কাটতে ডাল কাটছে। আমাকে ভাইয়ে আবার এদিক দিয়ে টাইন দিয়ে ভিতরের দিকে আনছে, বাইরের দিকে পড়ছিল ঘরের পিছনে। তাই ডালগুলো টাইনে মধ্যের দিকে আনতে আছে, আর হে বেড়ায় নিচ দিয়ে আবার উড়াই দিতে আছে। তাই গাছটা কাটতে লাইলেও কিচ্ছু করার নাই, কথা আছে না, কিছু পাইতে হইলে কিছু হারাইতে হবে। এখন ডাইনিং রুম যদি বাড়াইতে হয় হ্যাঁ তো গাছটা কাটাই লাগবে, না কাটতে তো আর কোনো উপায় নাই। আমাকে বাড়ির সামনে এই যে ফুল গাছটা দেখছেন না, এটা কিন্তু মই লাগাইছি। এই বেগুনি ফুলটা দেখে মোর এত পছন্দ হয়েছে, পরে মুই এটা কিনছিলাম। আর এই যে দেখেন ডাইনিং রুমের জানালা দিয়ে ওই নিম গাছটা দেখা যায়, এখান দেখালে বাতাস আইতে। তাই নিচের দিকে আরো ডাল আসলে হ্যাঁ, কিন্তু বেড়ার আগেই কাটতে লাগে। বাড়ির পিছন দিকটা হইছে ফাঁকা, এর কারণ হইছে কি এই পিছনের যে জমিটা, এটা যে জমির মালিক আসলে হে মসজিদ মাদ্রাসার নামে দান করে গেছে, হেইতে ওখানে কোনো বাড়িঘর করা যাইবে না। যদি কেউ কিছু করে মসজিদ মাদ্রাসাই করতে হবে। তাই ডাইনিং এর এই যে ওয়ালটা দেখতেছেন না, এই ওয়ালটাই ভাঙ্গে ওদিকে বাড়াইবে, যেন রিল্যাক্স একটু ডাইনিং এ বসা টসা যায়। তাই আজকে আমার ছোট্ট ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।